আদম সন্তানদের জন্য আমি ইবলিস হচ্ছি, লানতপ্রাপ্ত হচ্ছি, তো ওই আদম সন্তানদের শিরাই উপাসরায় গিয়ে আমি ওদেরকে ওয়াসওয়াসা দেব, ওদেরকে পথভ্রষ্ট করব, ওদেরকে আমার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তা আমাকে সেই পাওয়ারটা তুমি দাও। তো আল্লাহ তাআলা বললেন, সেই পাওয়ার তোমাকে দেওয়া হলো, কিন্তু যারা প্রকৃতপক্ষে মুমিন, যারা ইমানদার, যারা আমার প্রতি বিশ্বাসী, তাদেরকে তুমি কখনোই পারবে না। তাহলে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি কোনো শয়তানি করি, আমি যদি মদপান করি, তাহলে এর পেছনে শত্রু হিসাবে মূল ভূমিকায় যে কাজ করছে সেটাকে শয়তান। শয়তান কেন এটা করছে? শয়তান এই জন্যই করছে যে এই আদম সন্তানের জন্য আমাকে অভিশপ্ত হতে হয়েছে, তো সেই আদম সন্তানকে আমি এমনি ছেড়ে দেবো, ওকে কি আমি জাহান্নামে নিয়ে যাব না? ওই রাগে আজ পর্যন্ত শয়তানের কাজ অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত এরকম ভাবে হতেই থাকবে। তাহলে প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা ভাবনা করে যে আমার দ্বারাতে যে অন্যায় কাজগুলো হচ্ছে, তো এটা হচ্ছে কেন? আমার দ্বারাতে যে অন্যায় কাজগুলো, জঘন্য কাজগুলো হচ্ছে, আমি যে ইবাদত বন্দেগী থেকে দূরে আছি, তো এটা কেন করছি, কেন হচ্ছে? আমি তো রমজানুল মুবারক পেয়েছিলাম, তো রমজান মাসে তো কোনদিন আমি বেনামাজি ছিলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, 1 মাস শুকিয়ে থেকেছি, তো রমজান মাসে পারলাম, আবার এই মাসে কিভাবে ছেড়ে দিলাম?